সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ৪৪০০ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আমরা একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের এটি দ্বিতীয় ক্লাস। সি প্রোগ্রামিং এর উপরে এটি দ্বিতীয় অনলাইন ক্লাস। আমাদের আজকের পাঠ অনুবাদক প্রোগ্রাম। এই পাঠ শেষে আমরা অনুবাদক প্রোগ্রাম কি তা ব্যাখ্যা করতে পারবো, ইন্টারপ্রেটার কি তা বলতে পারবো, কম্পাইলার প্রোগ্রামের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো এবং কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবো। এই ইন্টারপ্রেটার, কম্পাইলার এগুলো সবগুলাই অনুবাদক প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা জেনে নিই অনুবাদক প্রোগ্রাম কি। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম। যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না, আবার মানুষের পক্ষে মেশিন ভাষায় প্রোগ্রাম করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই মানুষ হাই লেভেল ভাষায় অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে পরে অনুবাদক প্রোগ্রাম দ্বারা একে মেশিন ভাষায় রূপান্তর করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কথাগুলো সহজ ভাষায় বললে আমরা বলতে পারি আমরা যে ভাষায় লিখি সেটাকে বলা হয় উৎস প্রোগ্রাম এবং এই উৎস প্রোগ্রামকে আমরা যখন কম্পিউটারের ভাষায় যখন আমরা পরিণত করি তখন এটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা কম্পিউটার বস্তু প্রোগ্রাম। তো এই আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য আমরা একটা অনুবাদক ব্যবহার করে থাকি। এই অনুবাদকটা হতে পারে অ্যাসেম্বলার, হতে পারে ইন্টারপ্রেটার, হতে পারে কম্পাইলার। অর্থাৎ আমাদের ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিণত করার যে প্রক্রিয়া বা যেই প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা করে থাকি তাকেই বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের হয়, একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, একটা হচ্ছে কম্পাইলার। আমরা জেনে নেই অ্যাসেম্বলারের কাজগুলো কি। নেমোনিক কোডকে আমরা যখন মেশিন ভাষায় অনুবাদ করি তখন অ্যাসেম্বলারের মাধ্যমে করে থাকি। সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায়, আসলে বেসিক্যালি আমরা অ্যাসেম্বলার বলতে আমরা বুঝতেছি যে কোনো কিছু যখন আমরা মেশিন ভাষায় লিখে থাকি তখন এটাকে বলা হয় অ্যাসেম্বলার। এখানে সব অ্যাসেম্বলারের কাজ হচ্ছে সকল নির্দেশ এবং ঠিকানাগুলোকে প্রধান মেমোরিতে সংরক্ষণ করা। আমরা চলে যাচ্ছি কম্পাইলার। কম্পাইলার কি? কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক বা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। অর্থাৎ সোর্স প্রোগ্রাম মানে উৎস প্রোগ্রাম, অর্থাৎ আমরা যেটা লিখছি, আমরা যে ভাষায় প্রোগ্রাম রচনা করছি সেই প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করাই হচ্ছে তার কাজ। সে প্রথমে লাইন পড়ে এবং পরে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এভাবে একটি কম্পাইলার কি করে, আস্তে আস্তে ধাপে ধাপে সে পুরোটা প্রোগ্রামকে, উৎস প্রোগ্রামকে সে কম্পিউটারের ভাষাটা কি, কম্পিউটার সাধারণত আমাদের ভাষা বুঝতে পারে না। কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1 দিয়ে রচিত, যার ফলে সে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় সে রূপান্তর করে ফেলে। এই যে করে এই করাটা হচ্ছে মানে কম্পাইলারের মাধ্যমে করা হয়ে থাকে এবং সে যখনই কোনো ভুল দেখে তখনই এটাকে সে সংশোধন করার জন্য একটা এরর মেসেজ দেয়। এই যে কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। আমরা এবার চলে যাচ্ছি কম্পাইলারের কাজ কি। উৎস বা সোর্স প্রোগ্রামকে সে মেশিনের ভাষায় রূপান্তর করে, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। কম্পিউটারের সাবরুটিনের সাথে সংযোগের ব্যবস্থা করে। কম্পিউটার যাবতীয় কাজগুলোর সাথে সে মানে প্রত্যেকটা কাজের সাথে সে প্রত্যেকটা কাজকে পরস্পরের সাথে সংযুক্ত করাই হচ্ছে এর কাজ। প্রধান স্মৃতি মানে আমাদের যে কাজগুলো সেগুলো সে কোথায় রাখবে, কোন পরিসরে রাখবে মেমোরিতে, এটা সে চিহ্নিত করে। প্রয়োজন হলে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে লিখিত রূপ মানে প্রস্তুত করে।
প্রোগ্রামে কোনো ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রেরণ করে, মানে আমরা যদি কোনো ভুল করে থাকি সে আমাদেরকে এরর দেখাবে, এবং সেই ক্ষেত্রে আমরা যে ভুলগুলো এগুলোকে আমরা বলি বাগ, এবং আমরা এই ভুলগুলোকে নির্ভুল করার জন্য আমরা যখন কাজ করে থাকি এটাকে বলা হয় ডিবাগিং। আমরা তখন ডিবাগিং করে ফেলতে পারি। তো এই কম্পাইলারের সুবিধাটা কি? এই অনুবাদক প্রোগ্রামের সুবিধা হচ্ছে এটি পুরো উৎস প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে। মানে আমি যখন একটি প্রোগ্রাম লিখবো সে পুরো প্রোগ্রামটাকে সে একসাথে সে অনুবাদ করে ফেলবে। এখানে সে মানে পরবর্তীতে আমরা জানবো যে আসলে ইন্টারপ্রেটারের সাথে এটার তুলনাটা করলে আমরা বুঝতে পারবো যে ইন্টারপ্রেটারের সাথে এটার কাজের পার্থক্যটা কোথায়। এখানে প্রোগ্রাম নির্বাহের সময় কম লাগে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন থাকে না। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে আমি কোথায় কোথায় ভুলটা করে আসছি সে আমাকে এরর দেখাবে, এবং সেই এরর মোতাবেক আমি কাজটা করে দিতে পারবো। আমরা এখানে যা জানলাম বেসিক কনসেপ্টটা হচ্ছে এই যে পুরো প্রোগ্রামটাকে সে একবারে রূপান্তর করে ফেলে, একবারেই অনুবাদ করে ফেলে, এবং একবার অনুবাদ করার কারণে তার প্রোগ্রাম নির্বাহের জন্য সময়টা কম লাগে, এবং সে একবার এই কম্পাইলার দিয়ে একবার অনুবাদ করার পরে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। আর সে যতগুলো আমাদের প্রোগ্রামে যতগুলো ভুল থাকবে সে ভুলগুলো সে একসাথে মনিটরে প্রদর্শন করে। কম্পাইলারের অসুবিধা কি? কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। আবার এক্ষেত্রে ইন্টারপ্রেটার অবশ্য ধাপে ধাপে একটি একটি করে সে আমাদেরকে ভুলগুলো দেখাবে। কম্পাইলার বড় প্রোগ্রাম হওয়ায় ইহার সংরক্ষণ মেমোরিতে বেশি জায়গা লাগে, মানে ইন্টারপ্রেটার চাইতে কম্পাইলার একটু বেশি জায়গা নেয় আমাদের মেমোরিতে। তবে আমরা যেহেতু এখনকার আধুনিক কম্পিউটারগুলোতে এমনিতেই মেমোরি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কম্পাইলার খুব সহজেই ব্যবহার করতে পারি। তবে একটা সময় যখন মেমোরির খুব সংকীর্ণ ছিল মেমোরিগুলো, তখন আমরা এই কম্পাইলার ব্যবহার করতে আমরা একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। তারপর হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং, মানে আমরা নির্ভুল করার জন্য এবং টেস্টিং করার জন্য এই কাজটা খুব ধীর গতিতে করে, কারণ সে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে তারপরে সে ভুলগুলোকে চিহ্নিত করে মানে আমাদেরকে প্রদর্শন করে। এটি হচ্ছে কম্পাইলারের অসুবিধা। এখন আমরা দেখি ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার ও কম্পাইলারের মধ্যে হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। ইন্টারপ্রেটারও একই রকম, এটাও একটি অনুবাদক প্রোগ্রাম, এবং এটাও কম্পাইলারের মতোই আমাদের উৎস প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। তবে এখানে ইন্টারপ্রেটারের পার্থক্যটা হচ্ছে এই যে কম্পাইলার পুরোটাকে সে একসাথে রূপান্তর করে, আর ইন্টারপ্রেটার ধাপে ধাপে রূপান্তর করে। এসে একটা একটা করে লাইন সে আমাদেরকে প্রোগ্রামের একটি একটি করে লাইন সে অনুবাদ করে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এখানে কম্পাইলারের সাথে তার পার্থক্যটা হচ্ছে এই কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে রূপান্তর করে নেয়, আর সে একটি একটি করে লাইন অনুবাদ করে, যার ফলে সে প্রতিটি লাইনের ভুলগুলোকে সে একবার মানে প্রতিটা লাইন নির্বাহ করার পরে সে ভুলগুলোকে প্রদর্শন করে, মানে আমাদের এই ফলাফল এই লাইনটা ঠিক আছে কিনা, বা প্রোগ্রামে কোনো এরর আছে কিনা, হ্যাঁ এই প্রোগ্রামে কোনো বাগিং আছে কিনা, এগুলোকে সে আমাদেরকে একটি একটি করে প্রদর্শন করে। এটি ব্যবহারের এই ইন্টারপ্রেটারের সুবিধাটা কি? এইটা সুবিধাটা হচ্ছে এই, যেহেতু আমাদেরকে সে একটি একটি করে ভুল দেখাচ্ছে, তাহলে আমরা সে একটা একটা করে ভুলগুলোকে আমরা খুব সহজে সংশোধন করে ফেলতে পারি। এবং আসলে ইন্টারপ্রেটারের প্রোগ্রামটা যেহেতু ছোট, ইন্টারপ্রেটার মানে সফটওয়্যারটা একটি ছোট সফটওয়্যার এবং ছোট প্রোগ্রাম, যার ফলে সে মেমোরিতে জায়গা দখল করে কম। এটি সাধারণত আমাদের ছোটখাটো প্রোগ্রামগুলোতে অনুবাদ করার ক্ষেত্রে আমরা এই ইন্টারপ্রেটার ছোট কম্পিউটারগুলোতে এটা ব্যবহার করতাম। ছোটখাটো প্রোগ্রামগুলোকে খুব সহজে ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা অনুবাদ করতে পারি। তবে কম্পাইলারের সাথে এটার মূল বেসিক পার্থক্যটা হচ্ছে সে একসাথে অনুবাদ করে এবং একসাথে ভুলগুলো প্রদর্শন করে, কিন্তু ইন্টারপ্রেটার একসাথে অনুবাদ করে না, সে ধাপে ধাপে লাইন বাই লাইন অনুবাদ করে, সে লাইন বাই লাইন ভুলগুলোকে আমাদেরকে দেখায়। ইন্টারপ্রেটারের অসুবিধা কি? ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে। স্বাভাবিক বিষয়, যেহেতু কম্পাইলার একসাথে অনুবাদ করে আর ইন্টারপ্রেটার ধাপে ধাপে অনুবাদ করে, লাইন বাই লাইন অনুবাদ করে, সেক্ষেত্রে তার সময় একটু বেশি লাগবেই। সে পুরো প্রোগ্রামটাকে একসাথে মেশিন ভাষায় সে রূপান্তর করে না, সে ধাপে ধাপে রূপান্তরিত হয়। সম্পূর্ণরূপে এটা মেশিন ভাষায় রূপান্তরিত করার জন্য আমরা কম্পাইলার ব্যবহার করি, ইন্টারপ্রেটারের ফলে এটা সম্ভব হয় না। আর এটা রান করানোর ক্ষেত্রে প্রতিটা প্রোগ্রাম
একবার কম্পাইল করলে যেমন আমরা আর পুনরায় কম্পাইল করার প্রয়োজন হয় না, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না। সে প্রতিটা কাজ অনুবাদ করার পরে আবার যখন আমরা ক্লোজ করে আবার যখন শুরু করি তখন সে আবার পুনরায় অনুবাদ করে, যার ফলে তার এখানে প্রোগ্রাম নির্বাহের জন্য সময়টা একটু বেশি লাগে। মানে একই প্রোগ্রাম সে বারবার অনুবাদ করতে হয়। সে একবার যেমন কম্পাইলার যেমন একসাথে অনুবাদ করে, একবার অনুবাদ করলে সে আর অনুবাদ করার প্রয়োজন হয় না, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এটি বারবার অনুবাদ করে নিতে হয়। এই হচ্ছে আমাদের অসুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনুবাদক প্রোগ্রাম নিয়ে পড়লাম। আমরা পরবর্তীতে এই অনুবাদক প্রোগ্রামগুলো নিয়ে আমরা আমাদের প্রোগ্রাম রচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা ছোটখাটো প্রোগ্রামগুলো সি ভাষা ব্যবহার করে আমরা যে প্রোগ্রামগুলো রচনা করতে পারি, ছোটখাটো প্রোগ্রামগুলো যেগুলো আমাদের সিলেবাসের আওতাভুক্ত, সেই প্রোগ্রামগুলো আমরা রচনা করে আমরা দেখব পরবর্তী অনলাইন ক্লাসগুলোতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের প্রত্যেকটি অনুবাদক প্রোগ্রামের কাজগুলো আমরা জেনেছি এবং সে কিভাবে কাজ করে এদের সুবিধা অসুবিধাগুলো আমরা জেনেছি। তোমাদের বাড়ির কাজ থাকলো অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের কার্যাবলীগুলোকে একটা ছক আকারে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে রাখবে। এক্ষেত্রে অ্যাসেম্বলার সুবিধা কি, কম্পাইলারের সুবিধা কি, ইন্টারপ্রেটারের সুবিধা কি, অ্যাসেম্বলারের অসুবিধা কি, কম্পাইলারের অসুবিধা কি, ইন্টারপ্রেটারের অসুবিধা কি, অ্যাসেম্বলার কিভাবে কাজ করে, কম্পাইলার কিভাবে কাজ করে, ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, এই তিনটা তুলনামূলক মানে বিশ্লেষণ করার জন্য একটি ছক লিখে রাখবে, যেটা তোমাদের মূল পরীক্ষার আগে হয়তো তোমাদের কাজে আসবে এবং ওই ছকটা তোমাদের হাতে থাকলে তোমরা এক নজরে সবগুলো কাজ, প্রত্যেকটা অনুবাদক প্রোগ্রামের কাজ তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো আজকের মতো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আমার আজকের এই অনলাইন ক্লাস ছিল সি প্রোগ্রামিং এর উপর দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।